তার কাছে হাজার লাখো লাখো কামনা করি, তার দোয়ার তৌফিক আরো দেখ, তারা আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আমাদের সম্পূর্ণ ইচ্ছা যে আমরা ব্যবসা বাণিজ্য করি, এর পাশে আমরা যেন মানুষের জন্য কাজ করতে পারি। ভালো আছে এই কথাটা শোনার পরে আমাদের হয়তো কাজের প্রতি আর একটা যে কাজ করবে এর প্রতি আন্তরিকতা আরো বাইরে যায়। মানুষ মানুষের জন্য এই চিরন্তন সত্যকে আবারও বাস্তবে রূপ দিলেন আব্দুল গফুর পান্নমুন্সি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন মানবতার সেবায় বারবার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যার ধারাবাহিকতায় আরও একটি অসহায় পরিবারের মাঝে ফুটিয়েছেন স্বস্তির হাসি, দিলেন একটি ঘর উপহার। একটি ঘর শুধু চারটি দেয়াল, একটি ছাদ নয়, একটি ঘর মানুষের নিরাপত্তার আশ্রয়স্থল, একটি ঘর পরিবারের মাঝে সুখ দুঃখ ভাগাভাগি করার স্থান। সেই একটি উত্তম দৃষ্টান্ত স্থাপন করলেন আব্দুল গফুর পান্নমুন্সি ফাউন্ডেশন। সাহেরমুল্লার বাজারের অন্তর্গত এই জায়গায় একটি ঘর দেওয়া হলো আব্দুল গফুর পান্নমুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমাদের সমাজে এরকম অনেক বিত্তবান লোক আছে যারা মানব সেবায় নিজেদেরকে নিরলসভাবে বিলিয়ে দেয়। তেমনি একটি ফাউন্ডেশন আব্দুল গফুর পান্নমুন্সি ফাউন্ডেশন, যারা মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা এই বিষয়ে বিস্তারিত কিছু জিজ্ঞাসা এবং জানার চেষ্টা করব আব্দুল গফুর পান্নমুন্সি ফাউন্ডেশনের যে পরিচালক রয়েছে তাদের কাছে, সেই সাথে যে পরিবারের মাঝে ঘরটি দেওয়া হলো সেই পরিবারের যে সদস্য রয়েছেন তাদের কাছ থেকে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব। চলুন বিস্তারিত জেনে আসি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ছোট গাজীর টেক। মানুষ মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের আব্দুল গফুর পান্নমুন্সি ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় আজকে আরো একটি অসহায় পরিবারের মাঝে, অসচ্ছল পরিবারের মাঝে একটি ঘর স্থাপন করে দেওয়া হলো। সেই সম্পর্কে বিস্তারিত আমি জানবো এই যাকে ঘর করে দেওয়া হলো রশিদ ভাই তার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? আজকের এই যে আপনার ঘর পাওয়ার পরে অনুভূতিটা কেমন? আমি কি বলবো আর কি, ওই ঈদে যত খুশি না হয় তার চেয়ে 10 গুণ বেশি খুশি হয়েছি এই ঘরটা পেয়ে। আর যারা দিছে, যাদের ছিল আমি পেয়েছি ঘরটা, তাদের জন্য আমি লাখোভাবে দোয়া কামনা করি যে আব্দুল গফুর মুন্সি পান্নমুন্সি ফাউন্ডেশনের জন্য আমি যতটুকু নামাজ কালাম পড়ি তার জন্য একবার হলেও, আমার জন্য যতটুকু করবো তার জন্য অতটুকু দোয়া করে যেতে পারি, এটি আমার কামনা আর কি। ইনশাল্লাহ তারা যেন ভালো থাকে, সামনে আমার মতো অসহায় লোকদের জন্য সহযোগিতা করতে পারে, সে তো যেন আল্লাহ তাকে দান। আমি আপনার পরিবারে কে কে আছে, কয়জন সদস্য? আমার যে 2টা ছেলে, আমরা স্বামী স্ত্রী আপাতত। আচ্ছা, তো আপনি কি কাজ করেন এমনি? ওই চায়ের দোকান করি। চায়ের দোকান করেন? আপনারা তো নিজেরাই করেন, এই বিষয়গুলো কেমন লাগে? কেমন লাগে বলতে, যখন একজন মানুষ তার মুখ থেকে শুনি যে তার একটু হলেও উপকার হয়েছে, সে একটু ভালো আছে, এই কথাটা শোনার পরে আমাদের হয়তো কাজের প্রতি আর একটা যে কাজ করবে এর প্রতি আন্তরিকতা আরো বাইরে যায়, যাতে আমরা আরো মানুষের পাশে কাজ করতে পারি। সবকিছু মিলে তাদের উপকার করতে পারলে ভালো লাগে আর কি। অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে আরো আছেন আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত ভাই। তো ভাইকে আমরা সচরাচর পাই না, ভাই ব্যস্ত থাকে, তো আজকে আমরা ভাইকে পেলাম। তো আমরা ভাইয়ের কাছে জানতে চাবো যে এই যে মানবিক কাজগুলো করতেছেন ধারাবাহিকভাবে প্রত্যেক জুম্মায় অথবা প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু কার্যক্রম আসলে থাকেই। তো আসলে এই কার্যক্রম গুলো পরিচালনা করতেছি আমরা অথবা বিভিন্ন সহযোগী হিসাবে। তো আপনার আসলে কেমন লাগতেছে কার্যক্রমগুলো করে, যেহেতু দূর থেকে আপনি দেখেন? আসলে যখন কেউ অনেকে ফেসবুকে এসএমএস বা আমাদের যে গ্রামে সবসময় যার কাছে অনেকে আবদার করে বলে, আমার চাচা আবু বকর সিদ্দিক বা আমাদের যে বড় ভাই রাজাক মুন্সি, এছাড়া ফরিদ মাস্টার, আমরা না থাকার কারণে এদের কাছেই যার যার প্রয়োজন বা চাহিদাগুলা প্রকাশ করে। তো তখন তারা আমাদেরকে অবগত করে। তো করার পরে আমরা দেখি আসলে কোন কাজটা আমাদের করা যায় সবচেয়ে আগে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ। তো সেই অনুযায়ী আমরা প্রতি সপ্তাহ বা মাস এইভাবে আমরা কাজগুলা করি। আর এই কাজগুলা করতে পেরে আমাদেরকে বেশি ভালো লাগে যে আল্লাহর যে আমাদেরকে এই পর্যায়ে আনছেন, এখান থেকে আমরা মানুষের জন্য কিছু করতে পারি, এটাই সবচেয়ে বেশি বড় ভালো লাগা। তবে এর মধ্যে যেটা বলতে হয় সেটা হচ্ছে, অনেকে হয়তো ধারণা করে যে আমরা এই কাজগুলা করি যে আমাদের হয়তো আহ কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা এই জাতীয় কোনো ব্যাপার আছে। এটা সম্পূর্ণই মানে ভুল তথ্য।
আমাদের সম্পূর্ণ ইচ্ছা যে আমরা ব্যবসা বাণিজ্য করি, এর পাশে আমরা যেন মানুষের জন্য কাজ করতে পারি। আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশন দিয়ে দিছে, তো আমরা সবাই এবং আপনি এই ফাউন্ডেশনের জন্য দোয়া করেন নাকি? আমরা আনন্দ, সবাই দোয়া করি ইনশাল্লাহ ঠিক তার আছে। ভালো হোক, আল্লাহ তারে মানুষ মর্যাদা বাড়াই দেখ, হাজার হাজার মানুষের কাছে যিনি ইজ্জত পায়, লক্ষ লক্ষ মানুষ তারে ইজ্জত করে। আসলে এখানে আমরা উপস্থিত হয়েছি ছোট কাজীরটেক এলাকায় একটি মানুষকে একটি ঘর উপহার দেওয়ার জন্য। আসলে একটি ঘর আসলে যার নাই সে বোঝে আসলে ঘরের কষ্টটা কি। এরা আসলে কিছুদিন যাবৎ অনেকদিন যাবৎ একটি ঘরে বসবাস করতে খুব সমস্যা হচ্ছিল। এই বিষয়টা আসলে গফুর মুন্সি ফাউন্ডেশনের নজরে আসার পরে তারা বিষয়টি একটু গুরুত্ব সহকারে দেখে এবং তারা মানে বিষয়টা পর্যবেক্ষণ করার জন্য ২-১ জন লোককেও পাঠায়। তারা বিষয়টা পর্যবেক্ষণ করে দেখে না আসলে সে ঘরটা পাওয়ার যোগ্য। তার বসবাস করতে খুব সমস্যা হচ্ছে। তো সেই বিষয়টা বিবেচনা করে তারা খুব গুরুত্ব সহকারে তাকে যাতে একটু ঘর উপহার দেয়া যায় সে বিষয়ে কাজ করার জন্য মানে অনুরোধ করা হয় এবং সে অনুযায়ী কাজের সার্বিক সহযোগিতায় থাকে ফরিদ মাস্টার এবং বাবু এবং আরো এলাকার লোকজন থাকে। তারা বিষয়টি নিজ দায়িত্বে গুরুত্ব সহকারে একটি ঘর আরকি তৈরি করে দেওয়া হয়। আজকে হইছে আমরা এখানে আসছিলাম তাকে ঘরটি আরকি বুঝিয়ে দেওয়ার জন্য। আব্দুল গফুর মুন্সি পান্নু বেগ আমার চাচা, তাদের আমার ভাই ব্রাদার এখানে আসছে, একটা ঘর উপহার দিল, সেজন্য আমিও দেখে গেলাম। তো ভালো লাগছে, আরো যাতে এই ফাউন্ডেশন আরো ভালো কিছু করতে পারে সেজন্য দোয়া থাকবে।